এখন যেহেতু ওনার অপারেশন আমরা এখানে হয়তো কাগজ দেখিনি, বাট অপারেশনের চিহ্ন আমরা দেখাবো, চেষ্টা করব। আর একটা বিষয় শুধু এতটুকু বলবো আপনাদেরকে, দেখেন যদি এই পরিবারটাকে হেল্প করতে চান বা ওনাকে হেল্প করতে চান, শুধু আমার এইটাই অনুরোধ থাকবে, প্রয়োজনে ওকে সহ, ওনাকে সহ, ওনার হাজবেন্ডকে সহ, উনি এবং ওনার হাজবেন্ডকে আপনারা মেডিকেলে নিয়ে ওনাকে প্রয়োজনে আবার নতুন করে আপনার হচ্ছে গিয়ে এইখানে কথা বলে কে পাশে আর থতমায় জুতা পুড়িয়ে দেবে। তো যদি আপনাদের হেল্প সহযোগিতা করার ইচ্ছে থাকে, অনুরোধ করব প্রয়োজনে আমাদেরকে বললে ওনাদেরকে নিয়ে, ওনার হাজব্যান্ডকে নিয়ে আমরা মেডিকেলে যাব, ওনাকে আগে দেখবেন, ওনাকে যারা অপারেশন করেছে সে ডাক্তার আমরা দেখেছি। কিছু দায়বদ্ধতার কারণে সেগুলো আমরা যদি প্রকাশ করতে পারতেছি না। আপনাদেরকে শুধু এটাই অনুরোধ করব, কিছু না বুঝে না জেনে হুটহাট মন্তব্য না করে আগে যাচাই করবেন। এই যে ওনার কান্নাটা আমার কাছে আসলে খুব কষ্টদায়ক। আমার যদি অর্থেবিলিটি থাকতো তাহলে আমি শুধু জাতির সামনে এটা তুলে ধরা না, ওনার চিকিৎসার ব্যবস্থা করতাম। আর এরকম যদি কেউ ওনাদের ওনার চিকিৎসাটা করাতে চান, তাহলে ওনাকে এবং ওনাকে সহ প্রয়োজনে স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকে সহ ওনাদেরকে নিয়ে মেডিকেলে যাবেন, আগে দেখবেন ওনার যে অপারেশনটা ঠিক কিনা, এটা দেখার পরে বোঝার পরে আপনারা ট্রিটমেন্ট করাবেন। যারা দায়িত্বশীল আছেন, সমাজে দায়িত্বশীল আছেন, কারণ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আল্লাহ আজকে আপনাকে ধন সম্পদ দিয়েছে, আর একজনকে দেয়নি। আবার আজকে আপনি অনেক টাকা, আপনার থেকে আরও বেশি টাকা আর একজনের হবে। এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল, এটা আসলে কেউ বলতে পারে না। ওনাকে আমি সর্বপ্রথম এখানে প্রায় 2 থেকে 2.5 বছর আগে যখন এখানে দেখি, এই জায়গাটায় উনি বলছে আমি চলে যাব, তারপরে আমরা প্রায় 20 দিন পরে আবার নিউজ কভারে আসি, ওনাকে তখন আর দেখিনি। হয়তো এখানে আসে নাই ভয়ে, যে আমাদের সাথে তখনও উনি ওয়াদা করছিল যে স্যার আমাদের কার দেখবেন। তো আসলে এই দেখেন এখানে ওনার হচ্ছে স্বামী এখানে বসে আছে, ও হচ্ছে এখানে শরীর বিক্রি করতেছে। কেন? ওনার স্বামীকে ট্রিটমেন্ট করাতে হবে। আর যদি এরকম অনেকের অবাস্তব বা কোনো মনে হতে পারে, আপনাদেরকে বলবো ওনার যে কাবিনের এভিডেন্স আছে কিংবা ওনার যে কাবিনের যে স্বীকৃত কপি আছে, আপনারা ওনাদের থেকে যাচাই করতে পারবেন। কারণ হচ্ছে যদি কেউ হেল্প করতেই চান, সব কিছু যাচাই করে ওনাদেরকে হেল্প করবেন। কারণ আপনার হেল্পে হয়তো বা ওর জীবনটা সুন্দরভাবে আবার গড়ে উঠতে পারে, ওনার জীবনটা আবার সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আর সর্বপ্রথমে সকলকে একটা কথা বলবো, আমার ভাষা বা কথা বলতে গেলে তোমার সুন্দর দৃষ্টি দেখবেন। শুধু এতটুকু বলবো, অনুরোধ করব যে আপনারা শুধু মনে রাখবেন এইটাই, যে আপনার সহযোগিতায় যদি ওনাদের জীবনটা আবার পরিপূর্ণ এবং সুস্থ ধারায় ফিরে আসতে পারে, হয়তো বা আল্লাহ ওনাদের উসিলায় আপনাকে আরও বেশি কিছু দিতে পারে। আপনার নামটা আমার সঠিক মনে নেই, অনেকদিন আগে কথা ছিল। আর যন্ত্রণা খালি মানে আমি এদিকে আপনার উত্তরা, আজমপুর, এদিকে মাওনা, শ্রীপুর, গাজীপুর, এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ, এদিকে বনানীকাগুলি, বিজয় সরণি, ফার্মগেট, অসংখ্য এলাকার মিরপুরে গুলশানে বিভিন্ন জায়গায় নিউজ কভার করি। এই যে বেশিরভাগ আমার নাইটে ডিউটি করে ক্রাইম সেকশনে কাজ করি। তো অনেক সময় ভাসমান যারা এরকম জন্য বা অনেক সময় ছিন্নমূল যাদের পরিবার নাই, এরকম অনেক প্রতিবেদন আমি করি। তো বেশিরভাগ সৌমি, বিউটি, সুইটি, মাধুরী, মুখ, চান্দুরি, মানে নাম আসলে এগুলো আমরা সঠিক নামটা এখানে বলতে আমরাই নিষেধ করি। জানেন, অনেক সময় সমাজে এই নামগুলো যেখানে থাকে তাদেরকে নিয়ে অনেক বিভিন্ন মন্তব্য করে। শুনে নাম নিয়ে কখনো মন্তব্য করবেন না। আর একটা বিষয় যে আপনার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়ে কত বছর বলছিলেন? আমি তখন আমার স্মরণ নেই, বলবেন আবার। তাহলে দেখেন ওনার বৈবাহিক জীবন আজকে 10 বছরের উপরে। এখন উনি তো ওনার স্বামীকে ছাড়তে পারতেছেন না। ওনার স্বামী রিক্সা
রিক্সা চালাইতে যায়, ওনার স্বামী ওনাকে বলে যে কিছু দরকার নাই, কিন্তু পেটে যখন টান লাগে, যে অপারেশনটা আমরা দেখলাম এখানে, আপনারা চাইলে আমাদেরকে বলবেন, আমাদের কাছে স্ক্রিনশট আছে, আমরা আপনাকে পাঠাবো, ওনার বাড়ির ঠিকানা, ওনার মোবাইল নাম্বার পাঠাবো। এরপরে ওনাদেরকে আপনারা যাচাই করবেন, মেডিকেলে যাচাই করবেন, তারপরে জি বাড়ি ঘর জমি জায়গায় কিছুই নেই, ও এখানে মানে ভাড়া বাড়িতে থাকতেছিল আর কি। ভাড়া বাড়িতে যাই হোক, ওইটাই যে মানুষ যাচাই দেশেও করবে। কিছু নাই, পুরি কিছু আর হয়তো গ্রামগঞ্জে থাকলে কেউ এইভাবে, এই যে স্বামী বসে আছে আর উনি এখানে এই যে ঝোপঝাড়ের পাশে এখানে গিয়ে শরীরটা বিক্রি করতেছে কেন? তবে এখানে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন সেবামূলক সরকারি সংস্থা, তাদের এখানে অনেকটা দায়বদ্ধতা আছে। আমি 2005 থেকে আপনাদের দোয়ায় এই মহান পেশায় আসার পরে আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে। তো সেখান থেকে অনেকে দেখেছি যে এরকমও লোক ছিল যে যিনি মাত্র 10 বছরে 1000 বছরের বেতন সমতুল্য টাকা 10 বছরে বা 5 বছরে ইনকাম করেছে। আমার মনে হয় যদি রাষ্ট্রীয় যারা সেবামূলক সংস্থা আছে বা যারা রাষ্ট্রীয় বা দায়িত্বশীল সংস্থা আছে, তাদের উচিত এই সমস্ত লোকজনের সম্পদগুলা সরকারি কোষাগারে নিয়ে এইরকম যারা অসহায় এদেরকে একটু যাচাই বাছাই করে, আমরা ডাইরেক্টলি বলি না যে আপনারা সহযোগিতা করেন, ওনাদেরকে একটু যাচাই বাছাই করে আমার মনে হয় ওনারা সহযোগিতা প্রাপ্য আমাদের রাষ্ট্র, আমাদের নীতি নৈতিকতা থেকে। এখানে যারা আমাদের প্রতিবেদনগুলো দেখবেন, শুধু একটা কথা বলবো, আপনি কমেন্টস না করে উল্টোপাল্টা একটু শেয়ার করেন এই প্রতিবেদনগুলো। তো শেয়ার করলে কি হবে, আপনার 10 কোটি লোকের কাছে এটা পৌঁছবে, সেখান থেকে আল্লাহ কারো ছিল ওনাদের এই চিকিৎসা ব্যবস্থাটা হবে, একজন স্বামী ভালো হবে, একজন স্ত্রী তার এই প্রফিটেবিলিটি থেকে মহান একটা ভালো পেশায় আসতে পারবে, অর্থাৎ এই বাজে পেশাটা সেটা মহান পেশায় আসতে পারবে। কারণ আমার কাছে তখনই খুব খারাপ লাগে যে আল্লাহ আমাকে ওই পরিমাণ অর্থবিলিটি দেয়, যদি দিত তাহলে আমরা ওনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম। তো অনেকে দেখা গেছে একটু মোটামুটি এখন বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব কম টাকায় টাচফোন ব্যবহার করে আইসে একটা মন্তব্য করে। তো ওই ওনাদেরকে বলবো যে মন্তব্য থেকেও করতে পারে, কেউ রাগ করবেন না আমার কথা, গরু ছাগলও মন্তব্য করতে পারে, অর্থাৎ পশু না, যারা আমার মতো 4টা হাত পা আছে, চোখ আছে, কিন্তু মানে চরিত্রগতভাবে গরু ছাগল আর কি, আইসে মন্তব্য করে উল্টো পাল্টা। তো আপনাদেরকে অনুরোধ